নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশাত্মবোধের সমাবেশ মিছিল নানুর বাসাপাড়ায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনার অসীম সাহসকে কুর্নিশ সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনকে আজকে নানুর বিধানসভার অন্তর্গত থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেশাত্মবোধক সমাবেশ আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সুব্রত ভট্টাচার্য, বাপ্পা চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মিছিলটি বাসাপাড়া বাজার পরিক্রমা করে মিছিলটি পরিসমাপ্তি হয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বক্তব্য রাখবেন বিধানচন্দ্র মাঝি এবং তৃণমূল কংগ্রেসের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় সহ অঞ্চলের নেতৃত্ববৃন্দ। আমরা আজকে দিনটি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। যাত্রী বোঝায় বাসের ছাদে অবৈধভাবে কয়লা পাচার করার সময় চালক, কন্ডাক্টর সহ বাস আটক করল পুলিশ। যাত্রীবাহী একটি বাসের ছাদে কয়লা নিয়ে যাওয়ার সময় সোমবার সকালে রাজনগর ব্লকের চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে আটক করে পুলিশ। রাজনগর সিউড়ি রুটের একটি যাত্রীবাহী বাসের ছাদে অবৈধভাবে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ এই যাত্রীবাহী বাসটিকে আটক করে এবং বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করে। বাসের ছাদে 30টি বস্তায় প্রতিটিতে 40 কেজি করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেগুলি সিউড়িতে নামানো হতো বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাসের চালক ও কন্ডাক্টর এ বিষয়ে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি এবং অবৈধভাবে কয়লা নিয়ে যাওয়ার বিষয়টি তারা স্বীকার করেছে। ধৃত বাস কন্ডাক্টর ও চালককে সিউড়ি আদালতে পেশ করা হবে বলে চন্দ্রপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাসের যাত্রীদের নামিয়ে তাদের অন্য বাসে সিউড়ি অভিমুখে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় পুলিশ তরফ থেকে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2025 কৃতী ছাত্রছাত্রীদের মমতা ফলক ও সংবর্ধনা প্রদান করা হয়। বোলপুর বিধানসভার বোলপুর ব্লকের 3টি অঞ্চল সহ বোলপুর শহরে মোট স্কুলের সংখ্যা 22, যেখান থেকে মাধ্যমিক পাশ করেছে এবছর 1590 জন এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে 980 জন। তাদের মধ্যে সফল ও কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মমতা ফলক ও বিশেষ সম্মাননা এবং একটি সার্টিফিকেট। এদিন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, WBCSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জিত ভট্টাচার্য, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবী সংগ্রাম কাপুর। তো তারা পান না, কিন্তু ফল যদি খারাপ হয় তাহলে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।